তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। এটা হচ্ছে অধ্যায় 11 পৃষ্ঠা নাম্বার 117। ঠিক আছে, 117 পৃষ্ঠার এইগুলো আজকে সমাধান করব। আর আগের ভিডিওতে হচ্ছে আমি এই 11 অধ্যায়ে যত কাজ ছিল সেগুলো সমাধান করে দেখিয়েছি। তো চলো এগুলো সমাধান করে দেখাই। প্রথমে আছে আমাদের কি শূন্যস্থান। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। হ্যাঁ, সার্চ করা লাগবে না। তো দেখো এখানে লেখা আছে শূন্যস্থান পূরণ করি। কতে আছে বাংলাদেশের দক্ষিণ দিকে ড্যাশ অবস্থিত। তো এখানে ক, খ, গ আর ঘ আছে। তো এর মধ্যে কি কি বসবে চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর প্রথমটা হবে বঙ্গোপসাগরে। ঠিক আছে, তারপর দেখো খতে বলেছে তীব্র তাপদাহের কারণে ফসল উৎপাদনে এই যে হ্রাস পায়। আর গ নাম্বারে হবে বায়ুর আর্দ্রতা জলবায়ুর একটি উপাদান। আর ঘ নাম্বার আছে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমে। তো এই ছিল আমাদের শূন্যস্থানের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শূন্যস্থান উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। এখন 2 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করি। মানে শুদ্ধ হলে এই ঘরে টিক দিব আর অশুদ্ধ হলে এই ঘরে টিক দিব। এখন বুঝবো কিভাবে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ হবে। আমি একদম সহজভাবে তোমাদের বুঝাই। ধরো এখানে দেখো ক নম্বরে লেখা আছে শীতকালে মৌসুমী বায়ু প্রভাবিত হয়। এখন এই কথাটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি সত্য কথা হয় তাহলে এখানে টিক চিহ্ন হবে শুদ্ধর ঘরে, আর যদি মিথ্যা কথা হয় তাহলে হবে অশুদ্ধ। তো এখন আমাদের এই কথাটা কি সত্য কথা আদৌ, যে শীতকালে মৌসুমী বায়ু প্রভাবিত হয়? তো এটা হবে আমাদের সত্য কথা, কারণ হ্যাঁ শীতকালে মৌসুমী বায়ু প্রভাবিত হয়, তাহলে এটা সত্য কথা, তাই শুদ্ধ হবে। এই ঘরে টিক চিহ্ন হবে। হ্যাঁ। আর খ নাম্বার আছে স্থলভাগে ওঠার পর ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তো এটা কিন্তু সত্য কথা। যেহেতু সত্য কথা তাহলে আমাদের এখানেও কি হবে, শুদ্ধ হবে, তাই এই ঘরে আমরা টিক চিহ্ন দিব। এখন গ নাম্বার আছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খরা বেশি হয়। এটা কি সত্য কথা? না, এটা কিন্তু মিথ্যা কথা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খরা বেশি হয় না, কম হয়, তাহলে এটা মিথ্যা কথা। তার মিথ্যা কথা যেহেতু, তাহলে আমরা এই ঘরে টিক চিহ্ন দিব, এটা অশুদ্ধ। এখন ঘ নাম্বার আছে আকাশের অবস্থা দেখে আবহাওয়া সম্পর্কে জানা যায়। এখন এটা কি সত্য কথা? হ্যাঁ, কারণ আকাশের অবস্থা দেখে কিন্তু আমরা জানতে পারি আবহাওয়া সম্পর্কে, যে আবহাওয়া ভালো নাকি খারাপ। যেহেতু এটা সত্য কথা তাই আমাদের এই ঘরে টিক চিহ্ন হবে, এটা সত্য। হ্যাঁ, এই ঘরে টিক চিহ্ন হবে। তো এই ছিল আমাদের শুদ্ধ অশুদ্ধ সমাধান। তো এটা আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে। এখন দেখো 3 নম্বরে আমাদের এখানে কি লেখা আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এখানে ক থেকে ঘ পর্যন্ত আছে। কতে আছে জলবায়ুর উপাদানগুলোর নাম লেখো। তো এরকম ক, খ, গ আর ঘ পর্যন্ত আছে। চলো আমরা পড়ি ও এগুলোর উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ু উপাদানের নাম লেখো। উত্তর আবহাওয়ার উপাদানই জলবায়ু উপাদান। জলবায়ু উপাদানের নাম হলো এই যে বায়ু তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, বায়ু প্রবাহের দিক, বায়ু প্রবাহের তীব্রতা ও বৃষ্টিপাতের পরিমাণ। তো এই ছিল আমাদের ক এর সমাধান। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বারে বলেছে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। এই যে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য হলো, এই যে দেখো আমাদের পার্থক্য। তো প্রথমে আমরা লিখবো একে, যে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এবং এই জলবায়ুর ঘরে 1 নম্বরে কি হবে, জলবায়ু হলো কোনো স্থানের বায়ু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তারপরে দেখো এখানে আমাদের 2 নম্বর ঘরে আমরা কি লিখেছি, আবহাওয়ার কোনো স্থানের প্রকৃতির অল্প সময়ের অবস্থা। এবং এই ঘরে আমরা কি লিখেছি, জলবায়ুর কোনো স্থানে 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আর এখানে আমরা কি লিখেছি, আবহাওয়া তাৎক্ষণিকভাবে পরিবর্তন হতে পারে। আর এই ঘরে আমরা কি লিখবো, জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপর দেখো এটা সমাধানের পরে আমাদের গ নাম্বারে কি লেখা আছে, এই যে দেখো গ নাম্বারে আমাদের লেখা আছে কালবৈশাখী ঝড় কেন হয়। উত্তরে আমরা কি লিখেছি, গ্রীষ্মকালে তীব্র তাপে সমুদ্রের স্থলভাগের তুলনায় স্থলভাগ অনেক বেশি গরম হয়। গরমে স্থলভাগের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, তখন সমুদ্রের জলভাগের বায়ু স্থলভাগের দিকে প্রভাবিত হয়। জলভাগ ও স্থলভাগের তাপমাত্রার পার্থক্য বেশি হওয়ায় বায়ু প্রবাহের গতি তীব্র হয় এবং কালবৈশাখী ঝড় হয়। এখন দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে কি লেখা আছে, এখানে লেখা আছে জলবায়ু পরিবর্তনের 5টি কারণ লেখো। উত্তর জলবায়ু পরিবর্তনের 5টি কারণ হলো, এই যে 1 আগ্নেয়গিরির অগ্নুৎপাত, 2 পৃথিবীর গতি পরিবর্তন, 3
খনিজ জ্বালানির ব্যবহার। 4 বনভূমি উজাড় এবং 5 কার্বন নিঃসরণ। তো এই ছিল আমাদের সমাধান ঘ নাম্বার পর্যন্ত। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 3 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরের বর্ণনামূলক। এখানে আছে ক থেকে ঘ পর্যন্ত 4টা প্রশ্ন। ক নম্বরে আছে জলবায়ু পরিবর্তনের নিয়মকানুন আলোচনা করো। তো চলো আমরা ক থেকে ঘ পর্যন্ত প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল জলবায়ু পরিবর্তনের নিয়মকানুন আলোচনা করো। এই জলবায়ু পরিবর্তনের নিয়মকানুন নিচে আলোচনা করা হলো। এই যে দেখো এটা বড় আছে, তো আমি ছোট করে দিব, তোমরা ছোট করে লিখবা, ঠিক আছে। এই যে পৃথিবীর অক্ষাংশের তারতম্যর কারণে বিভিন্ন জায়গায় সূর্যের আলো ভিন্নভাবে পড়ে। নিরক্ষরেখা থেকে কোনো স্থানের দূরত্ব যত বেশি, সেই স্থানের তাপমাত্রা তত কম হয়। উচ্চতার পার্থক্যের কারণে তাপমাত্রার তারতম্য হয়। যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। তারপরে দেখো আমাদের এখানে একটু নিচে লেখা আছে উচ্চতার পার্থক্যের কারণে তাপমাত্রার তারতম্য হয়। যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। তো এটা আগে একবার পড়েছি, ভুল করে আবারও বললাম, ব্যাপার না। তো তোমরা 3 নাম্বার লিখবা সমুদ্র থেকে দূরত্ব অনুযায়ী কোনো স্থানের আবহাওয়া ঠান্ডা বা গরম হয়। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও এই হয় পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। আর যারা বড় করে লিখতে চাও তারা এই যে 5 নাম্বার পয়েন্টটাও লিখে দিবা। আমি 5 নাম্বার পয়েন্টটাও দেখাই। এই যে দেখো লিখে দিবা বায়ু প্রবাহের দিক। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিস্তৃত বঙ্গোপসাগর। এদেশে বর্ষাকালে বায়ু সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে দক্ষিণ পশ্চিম দিক হতে বায়ু প্রবাহিত হওয়ার সময় প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে উত্তর দিক থেকে। হ্যাঁ, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, এই যে খ নাম্বার উত্তর দেখব। দেখো খ নাম্বার আমাদের প্রশ্নে কি বলা আছে। এই যে দেখো বলা আছে জলবায়ু পরিবর্তনে গ্রিনহাউসের প্রভাব ব্যাখ্যা করো। উত্তর লিখেছে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। মানুষের বিভিন্ন কাজের মাধ্যমে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসীয় পার্থক্যসমূহ গ্রিনহাউসের দলীয় মতো কাজ করে, ফলে সূর্যের তাপ পৃথিবী পৃষ্ঠের উত্তপ্ত করে, আবার কিছু তাপ বিভিন্ন মাধ্যমে মহাকাশে ফিরে যায়। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড অধিক থাকার কারণে তাপ মহাকাশে ফিরে যেতে পারে না, ফলে পৃথিবীর তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর 2 মেরুর বরফ গলে যাচ্ছে। এছাড়া গ্রিনহাউসের প্রভাব ফেলে সারা পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল কিন্তু আমাদের ক্ষয়ের সমাধান। তো তোমরা যারা ছোট করে লিখতে চাও তারা এই যে দেখো এখানে আমি যাই পর্যন্ত দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইখানে তোমরা এই পর্যন্ত লিখে দিবা, যারা ছোট করে লিখতে চাও, বড় করতে পারো না। হ্যাঁ, এখন আমরা চলে যাব গ নাম্বারে। দেখো গ নাম্বারটা একটু ছোটই আছে আমাদের। প্রশ্নে বলেছে জলবায়ু পরিবর্তনের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি। উত্তরে আমরা কি কি লিখেছি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলো হলো এই যে তীব্র তাপদাহ, 2 খরা, 3 শৈত্যপ্রবাহ, 4 কালবৈশাখী ঝড়, 5 টর্নেডো, 6 ঘূর্ণিঝড়, 7 সমুদ্র উপকূলীয় অঞ্চলে পানির লবণাক্ততা বৃদ্ধি, 8 বন্যা প্রভৃতি। এখন দেখো আমরা ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি আছে। ঘ নাম্বার আমাদের বলেছে যে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা আলোচনা করো। তো এই যে দেখো আমরা উত্তরে লিখেছি কি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় 2টি পদক্ষেপ অন্তত জরুরি। এই যে জলবায়ু পরিবর্তনের হার কমানো, বায়ুতে কার্বন অক্সাইড পরিমাণ কমানোর মাধ্যমে জলবায়ু পরিবর্তন কমানো যায়। যেমন জলবায়ু পরিবর্তনের কারণ ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সকলকে সচেতন করা, সমুদ্র উপকূলীয় অঞ্চলে বন সৃষ্টি করা, বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে গাছ লাগানো, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো, নবায়ন জ্বালানি ব্যবহার করা ইত্যাদি। তো যারা ছোট করে লিখতে চাও তারা ইত্যাদি পর্যন্ত লিখে দিবা, আর যারা বড় করে লিখতে চাও তারা যে নিচের এই পয়েন্টটাও দিতে পারো। তো এই পয়েন্টে যে পুরোটা দিতে হবে এমন না, কেউ চাইলে ছোট করে যেই হবে পর্যন্ত দিতে পারো দ্বিতীয় পয়েন্টের। হ্যাঁ, মানে দ্বিতীয় পয়েন্ট সহ কিন্তু এতটুকু দিবা। তো দেখো এখানে আছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন অভিযোজন
কৌশল অবলম্বন করতে হবে, যেমন বন্যার পানি থেকে মুক্ত থাকার জন্য উঁচু জায়গায় বা মাচা করে ঘর বানাতে হবে। বন্যার সময় ভাসমান মাচার ফসলের চাষ করতে হবে। খরা সহনশীল ধান চাষ করতে হবে। বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করা ইত্যাদি। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 117 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অধ্যায় 12 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবা।